এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে আলোচিত নাম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং আরও আনন্দের খবর হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলছেন। 25 মার্চ বাংলাদেশের জার্সি গায়ে তিনি মাঠে নামবেন। দর্শকদের প্রত্যাশা অনেক, আর সিলেট অঞ্চলের খেলোয়াড় এবং সিলেটের সাধারণ মানুষের জন্য প্রত্যাশার জায়গাটা একটু বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের যে একটা প্লেয়ার আমাদের সাথে যে সাপোর্টিং হিসাবে ও নতুন হিসাবে আসতেছে আমাদের দলে, কিন্তু আমাদের বাংলাদেশ টিমের সব প্লেয়ারদের এইটুকু ওরে সাপোর্ট দিতে হবে। ওরে সাপোর্ট দিলে অবশ্যই ভালো খেলবে, আর আমাদের প্রত্যাশা ও ভালো কিছু করবে। ওর সাপোর্টে ওর দেখা দেখি যে আমাদের বাংলাদেশের যে প্লেয়ারগুলো যে প্রত্যাশা ওর কাছ থেকে চাচ্ছে, তার চেয়ে বেশি প্রত্যাশা আমরা করতে হবে, যে আমরা ওকে বেশি করে ওরে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সিলেটে ছেলে, আমাদের সিলেট থেকে যেমন ধরো আরও অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, বর্তমানেও আছে, দুটি ছেলে খেলতেছে, তাজ খেলতেছে, সাদউদ্দিন খেলতেছে দীর্ঘদিন ধরে। আমাদের বিপ্লু ছিল, ওয়াহিদ ছিল, তকলিদ ছিল, দীর্ঘদিন খেলে আসছিল, ইয়ামিন মুন্না এবং মতিন মিয়া, সুফিল জনি, অনেকেই খেলে আছে। এই প্রত্যাশা আমরা রাখি যে আমাদের সিলেটের সন্তান হিসাবে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা হামজা চৌধুরী যেন ভালো কিছু করতে পারে। আর বা আমাদের আশা, আমাদের ভরসা, যেমন ধরো হামজা চৌধুরী ইন্ডিয়ার সাথে যদি একটা ভালো ম্যাচ খেলতে পারে, অবশ্যই আমরা ইন্ডিয়ার সাথে আমরা জিতবো। আরেকটি খুশির খবর হচ্ছে আগামীকাল সিলেটে আসছেন হামজা চৌধুরী। সকালে সিলেট বিমানবন্দরে তাকে বর্ণিল আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে। সিলেটের বর্তমান প্লেয়ার, সাবেক প্লেয়ার এবং খেলোয়াড় কল্যাণ সমিতি সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। তাকে ঘিরে আমাদের অনেক প্ল্যান আছে। আমরা কালকে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট গিয়ে ওনাকে ফুল দিয়ে রিসিভ করব। এরপরে আমাদের ব্যানার থাকবে, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানার থাকবে, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যানার থাকবে, আমাদের সব রানিং প্লেয়ার সিলেট জেলা দলের যারা আছে, 19-এর প্লেয়ার যারা আছে, এক্স প্লেয়ার যারা আছে, সবাই মাঠে এয়ারপোর্টে যাবে। আমরা একসাথে মাঠ থেকে এয়ারপোর্টে যাব। আমাদের সিলেটের ছেলে হামজা বাংলাদেশ টিমে খেলবে, একটা মানে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, আমাদের এটা গর্ব। এই জন্য মানে সিলেটের সবাই একটু বেশি উৎসাহিত, বাংলাদেশের মানুষের অন্য ডিস্ট্রিক্টের চেয়ে আমাদের ছেলেরা একটু বেশি উৎসাহিত। হামজা চৌধুরী সিলেটে এসে চলে যাবেন তার গ্রামের বাড়িতে হবিগঞ্জে। সেখানে সময় কাটানোর পর আবার ফিরে যাবেন ঢাকায়। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি এবং বিশেষ করে সিলেট সফরকে কেন্দ্র করে সিলেটের ফুটবল প্রেমীদের মনে ভিন্ন রকম আনন্দের আমেজ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে নানা ধরনের আনন্দ আয়োজন রয়েছে এবং সিলেটের তরুণ ফুটবলার সহ সাবেক ফুটবলার এবং যারাই ফুটবলকে ভালোবাসেন, বিশেষ করে খেলাধুলা ভালোবাসেন, তারা সকলেই সেই সময়টির জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছেন। আমাদের বাংলাদেশের একটা গর্ব, একটা বিদেশি প্লেয়ার আসিয়া বাংলাদেশ জাতীয় টিমের প্লেয়ার ইয়া জাতীয় টিমে খেলবো, এটা আমাদের খুবই আনন্দিত লাগছে এবং আমাদের প্লেয়ার খুবই উৎসাহ পাবে সামনে, যে আমাদের আরও অন্য অন্য দেশের কোনো টিম রয়েছে, বাংলাদেশের জন্ম যারা, আমরা চেষ্টা করব, বাফুবেকে আমরা আবেদন করব আমাদের আরও প্লেয়ার যারা রয়েছে তারাকে বাংলাদেশের জাতীয় টিমে খেলার অংশগ্রহণ করার জন্য। এইটাই আমাদের দাবি থাকবে সিলেটের ইয়ং প্লেয়ার। এবং কালকে আমাদের আপনারা জানেন সব প্লেয়ার এয়ারপোর্টে সব যাবে, প্লেয়ার ইয়ং প্লেয়ার সব যাবে, সাবেক বর্তমান প্লেয়ার সব যাবে। একটা সুন্দর একটা বিজয় মেলা হবে এবং আমরা গর্ব ফুলের তোলা দিয়ে আমরা সিলেট জেলা সোনালী অতীতের পক্ষ থেকে, সাবেক প্লেয়ারের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিত করব। সিলেটের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং কর্তৃপক্ষের সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন হামজা চৌধুরীর সিলেটে অবতরণের সেই মহেন্দ্রক্ষণের জন্য। কেবল তার দলে অন্তর্ভুক্তি নয়, ভারতের বিপক্ষে ম্যাচ জেতা এবং এর পাশাপাশি বাংলাদেশ ফুটবল দলে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, সেটি আশা করছেন সংশ্লিষ্ট সকলে। হামজা চৌধুরী একটা এই সাউথ এশিয়ার একটা বড় মাপের প্লেয়ার, ইংলিশ লিগে খেলে। সে বাংলাদেশের হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে 25শে মার্চ খেলবে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, যার কারণে আমরা তার যাবতীয় যতটুকু সিকিউরিটি এবং তার সোশ্যাল সিকিউরিটি বলেন বা আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন, সেই জন্য আমরা ঢাকার থেকে সিলেট আসছি। আমাদের একটা গ্রুপ আসছে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় প্রেসিডেন্ট আমাদের তাবিদ আউয়াল সাহেবের নির্দেশক্রমে 4 জন ইসির মেম্বার, আমি শাকাত হোসেন ভূঁইয়া, শাহিন, ইকবাল সাহেব, গাউস সাহেব, হিলটো, এরা সবাই ইসির মেম্বার। আমরা অ্যাডভান্স টিম আসছে আজকে, যেহেতু কালকে আসবেন আমাদের হামজা সাহেব, উনি আসবে হলো দুপুর 11:30টার ফ্লাইটে।
সো আমরা এসে এখানে আজকে আমাদের এয়ারপোর্টে যে একটা প্রটোকলের একটা বিষয় আছে, সেখানে আমরা পরিচালক সাহেবের সাথে কথা বলছি এবং তাকে আমরা কিভাবে রিসিভ করব, কিভাবে তাকে ফুলের মালা দিয়ে আমরা কিভাবে তাকে এখান থেকে রিসিভ করে তার বাড়িতে আমরা পাঠাবো, ওই হিসাবে আমরা কাজ করছি। আপনারা সাধারণত আমাদের পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে দেখেছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন হলেও আমরা কিন্তু খেলাধুলো নিয়েও আছি। বিভিন্ন খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সারা দেশে টুর্নামেন্ট হচ্ছে। অনেকের মনে প্রশ্ন আসে, কি রে ভাই, বিএনপি আবার এটা কি শুরু করলো, এত খেলাধুলা নিয়ে কেন? হ্যাঁ, আমাদের এই খেলাধুলার প্রোগ্রামগুলোর যিনি নেপথ্যে আছেন, যিনি আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। তাহলে ভাববেন কেন এই খেলাধুলো, এই আয়োজনগুলো করছেন? উনি করছেন এই কারণে, উনি ওনার কর্মকাণ্ড দিয়ে দেখিয়ে দিচ্ছেন উনি শুধু একজন পলিটিশিয়ান না, উনি একজন স্টেটসম্যান। সবার প্রত্যাশা আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়ের সান্নিধ্যে এসে বাংলাদেশের খেলোয়াড়রা তাদের দক্ষতা উন্নয়ন করতে পারবে। সেই সাথে তার এই দেশে আসাকে অনুপ্রেরণা হিসেবে নেবে নতুন প্রজন্ম এবং এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।